আমরা বলেছি মেয়াদের জন্য প্রয়োজন যানবাহন যদি স্ট্রেট করতে হয় সেক্ষেত্রে এর জন্য একটা নীতিমালা থাকা দরকার। আমরা কারো পক্ষে অন্ত হয়ে তারা যদি সই করে এটাকে সমর্থন করে যায়, আমাদেরকে ফাঁসির কাছে রায় দিয়ে যায়, তখন থেকেই আমরা লক্ষ্য করছি যে এই পেশায় আর নতুন করে আসতে চায় কথাবার্তা এবং তাদের ব্যাপারটা সবকিছু বেশ ভালো দেশে বিদেশে আমাদের সচিব ছিলেন বন্ধুগড় এনায়তুল্লাহ, উনি ছিলেন সরকারের মহাসচিব। অবস্থাটাকে আমরা চালাতে পারছি। এক নম্বর কথা বললাম। দুই নম্বর কথা হলো এই যে একজন ছিলেন মুশফিকুর রহমান রানা, উনি মালিকের প্রতিনিধিত্ব করতেন, মালিকের সভাপতি ছিলেন। দলীয় সরকার আগামী যে কোনো সরকার দলীয় সরকার আসবে এবং আমাদের এই 17 বছরে সড়ক পরিবহনে শ্রমিকের পক্ষে একজন মানুষ আমাদের এটা নিয়ে অনেক বিড়ম্বনা ছিল। আমরা তখন আন্দোলন করে এসব দিদি আমরা এটা করেছিলাম যে আমাদের গাড়ির জন্য ছোট বড় একটা করে আনতে হয়, তারপর ড্রাইভারের চাবি না গাড়িতে তো জৈব এটা তো জিম্মায় দেওয়া হয়। এটাকে আমরা পুনর্বহাল করার জন্য বাধ্যতার মধ্যে আমরা চাই বিগত দিনের অতীতের সকল গ্রামে ভুলে আগামীতে আমাদের মালিক শ্রমিক ভাগ্যের উন্নয়নের যে কোনো আন্দোলন সংগ্রামে আন্তর্জাতিক টেকনোলজি শ্রমিক ইউনিয়নের বিন্দু রাসেল মন্ডলের পরিষদ রাজপথে জীবনের যে টানা রক্ত সেটা বিলিয়ে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। ভোর ৬টার মধ্যে ১৫ আগস্ট শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সকল পরিবহন বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন